श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। भोलानंद कंद भगवान की, कृष्ण कन्हैया लाल की जय हो। এখানে দেখলে কংস, আমি তো অনেক অত্যাচার করে ফেললাম। যারা প্রজাগণ কংসকে দেখে ভয়ভীত হয়ে গেলেন। কংস মনে করলো এইভাবে তো রাত চলবে না, হয় কি না বলুন মা? ভয় দেখে রাজনীতিক চলবে? হ্যাঁ, ভয় দেখাইলে রাজনীতিক চলবে না। রাজনৈতিক কর্তাদেরকে বলে দেই, যখন ভয় দেখে রাজনীতি করবেন, একদিন না একদিন সমস্ত জনতা আপনাদের পিছনে থেকে পালায়ে চলে যাবে। তখন বুঝবেন কি আপনার পিছনে কেউ নেই। ভয় দেখে কোনো দিন রাজনীতি করা যায় না। কংস এখানে মনে করলো আমি অনেক ভয় দেখে দিলাম, কিন্তু পাবলিক আমাদের পিছনে নেই, আমার প্রজা নেই, এখন কি করি? তখন কংস মনে করলো আমার একটা ছোট বোন আছে, তাকে বিয়ে দিয়ে, সেই বিয়ে কার কাছে? বসুদেব বাবার কাছেই। সেই বসুদেব বাবার আরও একটি নাম ছিল আনক দুন্দুবি। যখন ওনার জন্ম হয়েছিল, দুন্দুবি বেজেছিল তখন আকাশে গগনে, সে দেবতাগণ দুন্দুবি বাজায় তাকে, তার জন্মকে স্বাগত জানাচ্ছিলেন। সেই দুন্দুবি বাজায় ছিলেন, তার নাম ছিল আনকা দুন্দুবি, বসুদেব বাবার আরও একটি নাম। সেই আনক দুন্দুবির কাছে আমার ছোট বোনকে বিয়ে দেই। বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে উনি বনটিকে নিজের রথের মধ্যে আরূঢ় করে, সে কিন্তু ওখান থেকে অনেক কিছু দিয়ে দিল কংস। সেইটিকে নিয়ে, বনটিকে নিয়ে যখন রাস্তায় চলে যাইতেছিল, তখন ব্যোমাবাণী হয়ে গেল, আরে মূর্খ, আরে মূর্খ, তুমি যাকে নিয়ে যাইতেছ না, সে কিন্তু তার অষ্টম গর্ভের মধ্যে তোমার বিনাশ হয়ে যাবে। কংস কিন্তু ভয়ভীত আকুলিত হয়ে ভয়ে করে সে ভগিনীকেই ধরে ফেললেন। ভগিনীকে যখন ধরে ফেললেন, তখন বসুদেব বাবা জ্ঞানী ছিলেন। উনি কিন্তু মূর্খ কংসকে এখন যদি না করো বলো, যদি বলে দেই, সে কিন্তু মনে করবে না, করেই ফেলবে। আরও একটা প্রশ্ন আছে এখানে বাবা, আকাশবাণী কেন হইল? ভগবানে আকাশ ব্যোমবাণী, তাকে সংস্কৃতের মধ্যে এখানে ইত্যুক্তম সকলা পাপ ভোজনাম কুলপাসনা ভগিনী হন্তমারব্ধম খড়গ পাণি কচিত গ্রহিত। খড়গ নিয়ে ভগিনীকে মারার জন্য চুলিমুঠি ধরে ফেলল কংস। এইভাবে ধরে ফেলল। সে ভগিনীকে ধরে ফেলার পরে উনি বসুদেব বাবা মনে মনে ভাবলেন, এখন তো যদি বলে কিছু, কংস কিন্তু আমাকেও ছাড়বে না। নমস্কার করলেন, বললেন শ্লাঘনীয় গুণাসুরীর ভগবান ভোজয়স্কর সকথম ভগিনী হত্যা স্ত্রিয়মুদ্বাহ পাবণী। হে কংস ভোজপতি, আপনার নাম কিন্তু খুব বেশি। মূর্খকে যদি মূর্খের সঙ্গে কাজ নিতে হয় না, তার ভালো কাজ, ভালোর কথা বলে দিবেন তাকে। মূর্খের সঙ্গে যদি কাজ নিতে হয়, তাকে প্রসন্ন যদি করতে চান, তাকে ওকে ভালো বলে দিতে হবে। ওর গুণগান করে দেন ওর সামনে, সে কিন্তু মগ্ন হয়ে শুনে ফেলবে। সে মূর্খকে বলে দিলেন শ্লাঘনীয় গুণাসুরীর ভগবান ভোজয়স্কর। হে ভোজপতি, হে কংস ভোজরাজ, আপনার যশ কিন্তু 3 লোকের মধ্যে দেবতা পর্যন্ত মানে ভয় করেন। সে কিন্তু আপনি ভগিনীকে কিভাবে মারবেন বলেন তো? আপনার যশ, আপনার কৃতি, আপনার নাম মিটে যাবে, ভালো হবে না। আপনার যশের মধ্যে দোষ লাগে যাবে। আপনি কিন্তু বলবান, সুর, শক্তিবান,
সে কেন ভগিনীকে মারবেন? আপনার এই ভগিনীর সম্বন্ধে তো ভয় নেই, তার অষ্টম গর্ভের জন্য তো ভয়। সেটা চিন্তা করবেন না, আমার বিশ্বাস করুন, আমি কিন্তু সেই অষ্টম গর্ভ আপনাকে যতটুক এর জন্ম হবে এর গর্ভ থেকে সেই সম্পূর্ণ আমি আপনার হাতে তুলে দিব। মূর্খ মানে নিল, মূর্খ মানল, বলল কি মানে নিল। বসুদেব বাবা সত্যিকারে কোনোদিন মিথ্যা কথা বলবেন না, সেই জন্য বসুদেব বাবা সত্যিকারে বলতেছেন। উনি মনে করলেন যে বসুদেব বাবা উনি সত্যিকারই, উনি সত্যবাদী লোক ছিলেন বাবা বসুদেব। সে বসুদেব বাবা এইভাবে ওনাকে কারাগারে রাখা হয় নাই। যখন ওনার বাড়িতে বসলেন, প্রথম পুত্র হয়ে গেল, কীর্তিমান নামের পুত্র হয়ে গেল। সেই কীর্তিমান পুত্রকে নিয়ে কংসর ওখানে চলে গেলেন। প্রভু, তা আপনি আপনার আমার বচন অনুযায়ী আপনি এই পুত্রটিকে নিয়ে নেন। কংসকে দিয়ে দেওয়ার পরে কংস বলল, এইভাবে মানে পুত্রকে দেখল। সে পুত্রকে দেখার পরে সেই ভাগিনাকে দেখার পরে মমতা জাগলো। দেবতারা মনে করলেন আগে আকাশবাণী হয়েছিল, সেই সময় কিন্তু সে আকাশবাণী ভগবানের শক্তি প্রদর্শন করার জন্য, সে ভগবান সর্বাধিকারীর মধ্যে শক্তিমান আছেন তার গুণের পরিভাষা করার জন্য আকাশবাণী হচ্ছিল। ভগবান যাকে রাখো সাইয়া মার সকে না কোই, বাল না পাকা কর সকে জগ দুনিয়া बैरी होई। जाको राखे साइया मार सके न कोई, बाल न बाका कर सके जग दुनिया बैरी होई। भगवान जाके आच्छादन করে রাখে দেন, তার একটুক চুল বাঁকা হবে না। সেই এই কৃতি দেখানোর জন্য ভগবান আকাশবাণী করে দিলেন। সে আকাশবাণীর পরে এখানে কংস দেখল। আরও একটা কথা আছে, যারা পাপী আছেন না, যারা লোভ বেশি গ্রস্ত আছেন, সেই কিন্তু একজন ভোলানন্দকন্দ ভগবান কি হাতের মধ্যে ফোড়া উঠেছিল, সেই ব্যক্তি গিয়ে ডাক্তারের কাছে বললেন কি বাবা, আমার ডাক্তার মশাই আমার ফোড়া আছে, সেই ফোড়াটার মধ্যে ভালো হওয়ার জন্য ওষুধ দিয়ে দেন। ডাক্তার এইভাবে দেখলেন, দেখার পর উনিকে বললেন, সাঁই সাঁই করে ওষুধ লিখে দিলেন। লিখে দেওয়ার পরে ওনাকে বললেন প্রত্যেক দিন সকাল বিকাল করে খান। যেদিন সকাল বিকাল করে খাইতে শুরু করলেন, ফোড়াটা মানে সেই ফোড়াটা বাড়তে শুরু হইল। ও দিন দিনে খাইতেন, দিন দিনে ফোড়াটা বাড়ে যাইত। সেই দেখে কিন্তু উনি একদিন যখন 7 দিন হইল, 7 দিনের মাথায় গিয়ে সেই ডাক্তারকে গালি দিতে শুরু করলেন, আপনি কেমন ডাক্তার, হ্যাঁ, যা আপনার ওষুধ খেয়ে খেয়ে আমার ফোড়াটা বাড়ে গেল। ডাক্তার মশাই বললেন কি দেখো বাবা, যদি আমি ওষুধ লেখার সময় বলে দিতাম এই ওষুধ খাইলে আপনার ফোড়া বাড়ে যাবে, তো আপনি ওষুধেই খাইতেন না। তো আমি ওষুধ ভালো হবে বলে লিখে দিলাম, তখন কিন্তু অপারেশন করার জন্য সেই সময় হয় নাই সেই ফোড়ার, খেয়ে এখন ওষুধ খেয়ে অপারেশন করার জন্য উপযুক্ত হয়ে গেছে। সেই জন্য ভগবান যখন পর্যন্ত পাপের পূর্ণভাবে ঘটটা ভরে যাবে না তখন পর্যন্ত অবতার নেন না। কংসর আগেও পাপের পূর্ণ ঘট ভরে নেই। সেই জন্য এইখানে আসার পরে কীর্তিমানকে দেখে এখানেও ও দয়া জাগৃত হইল। যারা পাপী আছেন, যারা কুকর্মী আছে, যারা কুধর্মী আছে, তাদের মধ্যে যদি দয়া জাগে যায়, মনে করবেন তার থেকে উদ্বিগ্ন পাপী উৎপন্ন হয়ে যাবে, তার থেকে দ্বিগুণ পাপী হবে, তার থেকে দ্বিগুণ পাপ করতে শুরু করবে। তার উদাহরণ কংস। সেই কংস দেখলো ভাগিনাকে কীর্তিমান, দেবতারা মনে করলেন কংস তো সেই কীর্তিমানকে দেখে বসুদেবকে বললেন কি বাবা, আমার এই প্রথম গর্বের কোনো ভয় নাই, আপনার আমাকে অষ্টম গর্ব এনে দেন, এই প্রথম গর্বটি নিয়ে যান। সেইটা বলার পরে কংস ফিরিয়ে দিলেন। পড়ে শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন্নারায়ণ তালি, ভজমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন্নারায়ণ
भजमन नारायण 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 श्रीमन नारायण 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 भजमन नारायण नारायण भोलानंद कंद भगवान की जय हो। ওখানে ভগবানের মন শ্রী নারদ মুনি পড়ে আসলেন। কংস ওনাকে গুরু মানতেন, ওনার কথা সব কিছু মেনে নিতেন। নারদজি একটা হাতের মধ্যে পদ্ম পুষ্প নিয়ে এসে বললেন, আরে কংস, তুমি জানো এই গোকুলের মধ্যে সারা দেবতা জন্ম নিয়েছে তোমার জন্য। এই যে জন্মটা তুমি ফিরে দিলে বালকটা, সে বসুদেবে কি জানে কোন দেবতা জন্ম নিয়ে এখানে বসুদেব হয়ে আছেন, আর তুমি জানো না যে ছেলেটাকে তুমি ভাগিনাটাকে ফেরত দিয়ে দিলা, সেই কিন্তু তুমি জানো যে অষ্টম গর্ভ দেবতারা কিভাবে গন্তি করেন, তো জানি না। তো দেখো এই পুষ্পটি 1 2 3 4 5 6 7 8, এইখানে আসলো 8, এইটা থেকে গন্তি করি 1 2 3 4 5 6 7 8, সেই সেই 8টি প্রথম হইল, প্রথমটি 8টি হইল। সে দেবতা উল্টাও করতে পারবেন, মানে সুলটাও করতে পারবেন, সব্যও করতে পারবেন, খব্যও করতে পারবেন। তুমি জানো ওইটাও 8টা মানে অষ্টম পুত্র হইতে পারে, গর্ব হইতে পারে দেবকীর, তাই নাকি? ওনাকে তখন ডাক দিয়ে দিল, আনো বসুদেব, আনো আনো আনো। যখন থেকে দেবকী মা বসুদেব বাবাকে জেলখানার মধ্যে, কারাগারের মধ্যে রেখে দিল, সেই প্রথম পুত্রটিকে মেরে দিল। মারার পরে এইভাবে পঞ্চম পুত্র পর্যন্ত, ষষ্ঠম পুত্র পর্যন্ত মেরে দিল। সপ্তম পুত্র আসলেন, সেই সপ্তম পুত্র কিন্তু দিনের বেলা আসেন। বলরাম বাবা কিন্তু এত সহজে উল্টা পাল্টা যখনই পাবেন সেখানে বসে দিবেন। বলরাম বাবার এই অভ্যাস ছিল, যখনই উল্টা পাল্টা পাবেন সেখানে বসে দিবেন মানুষকে। সেই বলরাম বাবা হলধর, সে হলধর আসবেন শেষ নাগ অবতার। তাকে বললেন, ভগবান মনে করলেন এই আমার দাদা যদি চলে আসেন তাহলে ইনি কিন্তু সকালে আসবেন, দিনের বেলা ইনি কিন্তু যখন আসবেন অত্যাচার শুরু করে দিবেন, যে উল্টা পাল্টা করলো সে কিন্তু মেরে দিবেন। তখন উনি মনে ভাবলেন এনাকে এই দেবকী মার গর্ভটিকে সংকর্ষণ করে সেই গোকুলে অবস্থিত রোহিণী মার গর্ভের মধ্যে অবস্থিত করানোর জন্য মা দুর্গেকে ডাক দিলেন, মায়াকে ডাক দিলেন। বললেন কি, মা ভদ্রকালী কপালী नामेति धियं कुर्वान्ति स्तनानि च नरा भुवि दुर्गेति भद्रकालेति विजया वैष्णवी तथा। हे दुर्गा, हे भगवती, আপনাকে ডাক দেই। ऊंचा है भवन, ऊंची है मंदिर, ऊंचा है शान मैया तेरी, चरणों में झुके बादल भी तेरे, पर्वत पे लगे शैया तेरी। हे काल रात्रि हे कल्याणी, तेरे जोड़ धरा पर कोई नहीं, मेरे माँ के बराबर कोई नहीं, मेरे माँ के बराबर कोई नहीं, मेरे माँ के बराबर कोई नहीं। ताली कोई बोल दुर्गा भगवती की। ऊंचा है भवन, ऊंचा मंदिर, ऊंची है शान मैया तेरी, चरणों में झुके बादल भी तेरे, पर्वत पे लगे सैया तेरी। हे काल रात्रि हे कल्याणी, तेरे जोड़ धरा पर कोई नहीं, मेरे माँ के बराबर कोई नहीं, मेरे माँ के बराबर कोई नहीं। तेरी ममता से जो गहराए ये सातों सागर कोई नहीं, मेरी माँ के बराबर कोई नहीं, मेरी माँ के बराबर कोई नहीं, मेरे माँ के बराबर कोई